गुड मर्निंग बंधुरा केमन आछो आशा करछि भालो आछो सुस्थ आछो। तो डेलिर मतन आजकेও आरेकटा नतून भिडियो निये तोमादेर सामने चले एसेछि। तो एखन बाजছে 6टा। तो उठे गेছি, उठे सकाल सकाल काज बाजगुलो करे निচ্ছি। एदिके रान्ना बसिয়ে दिलाम, एक पाशे भात और एक पाशे डाल। तो बरमशाई डिউটি আছে, ওর জন্য একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে ঘরের কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো গেটটা খুলে আসি, গেটটা এখনো খুলিনি, গেটটা খুলে আসি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে জল দেব। তো দেখো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এই সামনের ঘরটা শুধু ঝাড় দেবো, তাহলেই হয়ে যাবে। তো তরকারি না করে ডাল যদি সকালবেলায় করি না, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে যায়। ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে সব কিছু কাজগুলো সেরে নিতে পারি ডালটা সিদ্ধ হতে হতে। তো তরকারি করতে গেলেই তখনই ঝামেলা হয়, সবজি কাটো, তারপরে মশলা বাটো, এই করো সেই করো, তো ওইগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, যেই দিন যেইটা সেটা তো করতেই হবে। তো এদিক দিয়ে ঘরের সামনে জল দিয়ে নিলাম, আর এইখানটায় ঝাঁটা দিই না কেন, চারিদিকে তুলসী গাছ, ঝাঁটার জলগুলো তুলসী গাছে লাগবে, ওর জন্য এইখানটা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিই না জলগুলো। তো এমনি শুধু জল ঢেলেই ধুয়ে দিই। তো ঘরের সামনে জল দিয়ে উঠোন ঝাড় দিতে চলে আসলাম, যে উঠোনটা একেবারে ঝাড় দিয়ে নিই, তারপরে যাব ঘর মুছতে। তো দেখো অনেকটা বড় উঠোন, সামনেটা তো কতটা চওড়া তোমরা দেখেছই। তো এখান দিয়ে হয়তো দেখতে পাচ্ছ না কতটা চওড়া। তো আজকে পুরো উঠোনটাই ঝাড় দেওয়া তোমাদের দেখাবো। তো পাতা না পড়লে কি হবে, ঝাড় না দিলে উঠোনটা বেশ পরিষ্কার লাগে না, একটু ঝাড় দিলে বেশ দেখো পরিষ্কার লাগে। আর পাতা পড়লে তো আর বলার কিছু নেই, তখন তো ঝাড় দিতেই হবে। তো এখন পাতাটা কম পড়ছে একটু। তো এই দিকটা এটা পিছনের উঠোন, সামনে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, চলে এসেছি পিছনে উঠোন ঝাড় দিতে। আর এই বাঁশগুলো রেখে এত অসুবিধা হয়েছে না, ভালো করে ঝাড় দিতেই পারি না। এই সাইডটা, এই দিকটা ঝাড় দিয়ে যে আবার বাঁশের ওই পাশটায় ঝাড় দিতে হবে। তো ফাঁকা জায়গা থাকলে বেশ একটানা ঝাড় দিয়ে বের করে দেওয়া যায়। আর এই জিনিসপত্র থাকলে না সরাও, তারপরে ঝাড় দাও, অনেকটা কাজের মধ্যে ডিস্টার্ব হয়ে যায় আর কি। তো এইখানে ঝাড় দিতে দিতে দেখো এখানে মাটি অনেকটা জমা হয়ে গেছে, এই মাটিগুলো ফেলে দিতে হবে। তো তোমাদের বলেছিলাম মা শুক্রবারে চলে যাবে, কিন্তু মা শুক্রবারে যাবে না, একেবারে রবিবার দিনকার আমরা তিনজনে ট্রেনে করে চলে যাব। বোন, আমি, মা ট্রেনে করে চলে যাব, আর বরমশাই গাড়ি নিয়ে পরে বেরাবে। তো বাড়ি যাব, বাড়ি থেকে ভোট টোট দিয়ে আসার পরে তারপরে বাড়ির একটু এই কাজগুলো করব, মাটিগুলো সরানো নড়ানো করব, এখন আর করছি না। তো এই যে ঘর মুছতে চলে এসেছি। তো তোমাদের তো পুরোটা কাজ দেখাতে পারি না, একটু একটু করে দেখাই, কেন কি জানোই তো সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে কাজ থাকে, তো পুরোটা দেখানো যায় না। তাই যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি, কতটুকু ঘরের কাজ করি আমি, কি করে করি, সবটা দেখানো তো সম্ভব না। তো
এই যে সব ঘর মোছা হয়ে গেছে, এবার এই রান্নাঘর থেকে মুছে বেরিয়ে যাব। তো আজকে আর জামা কাপড় কাচার নেই কিছু, এই যে এইগুলো পরেছিলাম যেইগুলো, সেগুলো একটু জল কাচা করে মেলে দেবো। পরিষ্কারই রয়েছে, শুধু ওই একটুখানি পড়া হয়েছিল ঘরে কাঁচা জিনিস, তাই ওগুলো জল কাচা করে একটু মেলে দেবো। আর ওই দেখো বিড়ালটা দেখছো ঝাঁটার কাছে, ও নিম গাছের দিকে মুখ করে বসছে। দুবার এসছে, দুবারই বিস্কুট দিয়েছি, দুবারই বিস্কুট খেয়েছে। ও এখন সকালবেলায় আমার কাছে ভাত চাইছে, আমি এখন ভাত কোথায় পাই? ভাত তো সবে বসিয়েছি, ভাত হয়নি, তো ভাত দিইনি বলে রাগ করে আমার সঙ্গে ও ওইদিকে মুখ করে বসছে। এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেল, এগুলো এখন মেলে দিই, মেলে দিয়ে একেবারে রান্নাঘরে ঢুকবো রান্না করতে। তো একদিকে কাজ তো হয়ে গেল, এবার রান্নাটা শান্তিমনে সেরে নেব। তো এই যে টক ডাল করব, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে নুন হলুদ আর দিয়ে দিয়েছিলাম, আম দিয়ে দিয়েছিলাম কেটে, তো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে সর্ষে ফোড়ন দিয়ে সোমবার দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিইনি, এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে একটু টকটা একটু বেশ, মানে ডালটা খেতে একটু স্বাদ লাগবে। তো ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। এদিক থেকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো, তেজপাতা ফোড়ন দেব আর জিরে ফোড়ন দেব। তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু দেবো না, এখানে কাঁচা লঙ্কা কাটা আছে, কাঁচা লঙ্কা দিয়ে করব। যেহেতু এখন আমাদের দুজনকেই একদম সিদ্ধ সিদ্ধ খাবার খেতে বলেছে, তেল মশলা একদম খেতে না করে দিয়েছে আমাদেরকে। আর গলব্লাডারে পাথর মানেই তো বোঝো যে তেল মশলা খাওয়া বারণ। তো এই যে গাছ থেকে টমেটো ছিঁড়ে নিয়ে এসেছি, তো টমেটোটা দিয়ে দিলাম, একটা বড় দেখে একটা টমেটো দিয়ে দিলাম, আর এখানে নুন হলুদ দিয়ে দেবো, আর একটু দেবো জিরে গুঁড়ো। নুন হলুদ দিয়ে দিলাম, এবার একটু দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, ঢালতে হবে প্যাকেট দিয়ে। তো এর ভিতরে আর কিছু মশলা দেবো না, নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। এই দেখো বাঁধাকপিগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এখনকার বাঁধাকপি খেতে ভালো লাগে না, একটুও ভালো লাগে না। তো এবার একই রকম খাওয়ার তো ভালো লাগে না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি। আর এইদিকে বরমশাইকে ডাক্তারের ডিম খেতে বলেছে, কিন্তু ভিতরের কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা খেতে বলেছে, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা এরকম ঢেকে ঢেকে গ্যাস কম করে আমি রান্না করে নেব ভালো করে। এটা করতে এখন অনেক টাইম লাগবে, কেন কি ঢেকে ঢেকে গ্যাস কম করে না করলে কি তরকারিটা একটু স্বাদও হবে আর ভালোও লাগবে। এই দেখো মিনি আবার এসছে, আবার বিস্কুট দিলাম, এর আগে দুবার বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, এবার এই বরমশাইয়ের খাবারটা বেড়ে দিই, তারপরে গ্যাসটা মুছে তারপরে করব, বাসনগুলো ধুয়ে নেব, রান্নার বাসনগুলো যেগুলো আছে সেগুলো ধুয়ে নেব। খাবারটা আগে বেড়ে দিয়ে নিই। তো এই যে গাছের আম পেড়েছিলাম, সেই আম দিয়েই টক ডাল করেছি, ছোট্ট একটা আম দিয়ে টক ডাল করেছি। আর এই দেখো বাঁধাকপির তরকারি। তো এই ডাল, বাঁধাকপির তরকারি আর ডিম সিদ্ধ করেছি আজকে, আর কিছু করিনি।
আর এই দিক থেকে এই যে চাটনি তো আছে, একটু বেশি করেই করে রেখেছিলাম, কদিন ধরে চাটনিটা হয়ে গেল। তো এই চাটনি দিয়ে দিচ্ছি। তো খাবার বেড়ে দিয়ে তারপরে এদিকে চলে আসলাম বাসন ধুতে। জলটা থাকতে থাকতে সব কাজগুলো সেরে নিলে না খুবই ভালো হয়, না হলে কি ওই জল চলে গেলে যে কাজগুলো করতে গেলে আমার এখানে জল শেষ হয়ে যাবে। আর চৌবাচ্চাটার জল ভরি, ডেলি জল ভরি পাইবে করে, কিন্তু জলটা বেরিয়ে যায়। এবার যেদিন ধরো যে গাছে বিকালবেলায় জল দিতে হবে, এবার চৌবাচ্চা দিয়ে নিয়ে গাছে জল দিই, ওটাও একটা সুবিধা হয়। নাহলে সেই 6টা অবধি অপেক্ষা করে থাকতে হয়, সন্ধ্যে 6টা অবধি, তারপরে গাছে জল দিতে হয়। তাও ভালো, এখন দুদিন বৃষ্টি হওয়াতে জলের প্রেশারটা একটু বেশি দিয়েছে বলে গাছে পাইপ দিয়ে জল দেওয়া যাচ্ছে, না হলে তো জলের প্রেশার একদমই আসছিল না। দেখতেই তো পাচ্ছিলে, আমি বালতিতে করে টেনে টেনে জল দিচ্ছিলাম। তো এদিক দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনও ধোয়া হয়ে গেল। আর এদিকে এই ময়লাওয়ালা বলছিল যে ময়লা যে নিতে আসে, সে বলছিল যে বৌদি ময়লা কই। আমি আজকে উঠাইনি, অল্প কটা পাতা ছিল তো ওর জন্য আর উঠাইনি। তো চলে আসলাম মুখ টুক ধুয়ে চা করতে। চা বসিয়ে দিলাম তেজপাতা দিয়ে। চাটা বসিয়ে দিয়ে এই দিক থেকে বড়মশাইয়ের ব্যাগে খাবার দাবারগুলো ভরে দিচ্ছি। 2টো জলের বোতল আর যেই খাবারগুলো বাড়লাম ওইগুলো, আর গোলাপি কালারের বাটিটায় চিড়ে ভাজা আছে, যেহেতু বড়মশাই চিড়ে ভাজা নিয়ে যায় সকালে, ডিউটিতে থাকলে চিড়ে ভাজাই নিয়ে যায়, শুকনো খাবার খায়। এই তো সব খাবার দাবার ভরে দিলাম। আর এইদিকে এই যে কালকে বিছানাটা ঝেড়ে রেখেছিলাম, এখানে তো কেউ শোয় না, আর একবার ঝেড়ে নিলাম, দিয়ে এবার ভিতরে ঘরে বিছানাটা ঝেড়ে নেবো ভালো করে। বড়মশাই গেছে চান করতে। তো এই যে ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। তো এই দিক থেকে আমার চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, ঘামিয়ে একদম জল হয়ে গেছি। তো বড়মশাই ডিউটি বেরিয়ে গেছে, চান ঠান করে আমি ফুল তুলে নিয়ে এসেছি। এই যে বৃহস্পতিবারের পুজো দিতে বসছি। তো আজকে পুজোটা আমি কীরকম করে দিই বৃহস্পতিবারের, পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে ফুল অনেকগুলো তুলেছি। তো এই দেখো এক ঝুড়ি ফুল, আরও ফুল তুলেছি, কিন্তু 2টো মালা করেছি, একটা লক্ষ্মী ঠাকুরের জন্য আর একটা নারায়ণের জন্য। আর আজকে নারায়ণ ঠাকুরের জন্য একটা তুলসী পাতার মালা করেছি বড় করে। এই দেখো, তো তুলসী পাতার মালাটা পরিয়ে দিলাম। আর এই দেখো টগর ফুল দিয়ে একটা মালা করেছি, কত ভালো লাগছে তাই না? আর এটা লক্ষ্মী ঠাকুরের জন্য মালা করেছি। তো চলো আমি পুজোটা সেরে নিই, তোমরা দেখতে থাকো পুজোটা।
চান করে পুজো দেওয়া হয়ে গেল আমার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো সকাল থেকে এই অবধি একটা ভিডিও করলাম, এরপরে সারাটা দিন আমার কি করে কাটে তার ভিডিও একটা যাবে। তো সেই ভিডিওটা দেখার জন্য তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আমার পেয়ে যাবে। তো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।